আজকে একদম দেশি স্টাইলে ঢ্যাঁড়সের ঝালঝাল রেসিপি কিভাবে করতে হয় শিখে নেব। প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে আমরা নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা কয়েকটা মাঝখান থেকে চিড়ে এর মধ্যে দিয়ে দেবো। এরপর আমাদের আগে থেকেই কেটে রাখা পেঁয়াজ কুচি আর তার সাথে রসুন আর আদা বাটা এর মধ্যে দিয়ে ভালোভাবে হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে আমরা একটু কষে নেব। পেঁয়াজের রং মোটামুটি লাল লাল ছাড়ার সাথে সাথে আমরা একটা টমেটো কুচে ওর মধ্যে দিয়ে দেবো। এরপর আমাদের এই রেসিপিতে স্বাদমতো নুন আর তার সাথে হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে আবার পুনরায় আমরা হালকা হালকা এইভাবে নেড়ে নেব। এরপর আমাদের কচি ঢ্যাঁড়স আগে থেকেই কেটে রেখেছিলাম, ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে এইভাবে আমরা আমাদের রেসিপি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ঢ্যাঁড়সের এই রেসিপি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার, আর এই রেসিপি বানানো খুবই সহজ। হয়তো আপনারাও বাড়িতে এই রেসিপি করে দেখেছেন। আপনাদের কেমন লাগে এই রেসিপি খেতে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আমাদের রেসিপি আস্তে আস্তে কিন্তু তৈরি হওয়ার পথে এগিয়ে চলেছে। এরপর আমাদের মশলা বাটার যে জলটা ছিল সেই জলটাই আমাদের এই রেসিপিতে ব্যবহার করেছি, এর মধ্যে পুরোটাই দিয়ে দেবো। এরপর আমাদের রেসিপি মোটামুটি রেডি। ঢ্যাঁড়স মোটামুটি সিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমে। এরপর আমরা আমাদের ঢাকনা তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের রেসিপি তৈরি। এই রেসিপি খেতে কিন্তু খুবই সুন্দর আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনারা বাড়িতে একবার অবশ্যই চেষ্টা করবেন ঢ্যাঁড়সের এই ঝালঝাল রেসিপি। আমরা কিন্তু ধনেপাতা ব্যবহার করেছি। ধনেপাতার স্মেল তরকারির এই রেসিপির স্বাদ আরও বাড়িয়ে দেয়। ধন্যবাদ, আজকের জন্য বিদায়।